হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। আজকে আমরা পড়ব ম্যাট্রিক্স সম্বন্ধে। এর আগের যেটা আমরা ভিডিও তৈরি করেছিলাম, ওই ভিডিওটাতে আমরা সম্বন্ধে বলেছিলাম, মানে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বলেছিলাম, ম্যাট্রিক্সের প্রকারভেদ বলেছিলাম। আজকে আরেকটা পার্ট বলবো ম্যাট্রিক্সের আমরা অ্যাডিশনটা জানবো, মানে ম্যাট্রিক্সের যোগ কীভাবে করতে হয় আর ম্যাট্রিক্সের গুণ কীভাবে করতে হয়। আজকে এই দুটো টপিক আমরা এই ভিডিওতে শিখব। তারপরেই আমরা বইয়ের অঙ্কগুলোতে চলে যাব, অবজেক্টিভের অঙ্কগুলোতে চলে যাব। আজকে প্রথমে আমরা দেখো এ ইকুয়াল টু, এখানে 2/2 ম্যাট্রিক্স নিচ্ছি। 2/2 ম্যাট্রিক্স দিয়ে আমরা অ্যাডিশনটা করছি প্রথমে। তাহলে এখানে দেখো 2, 3, 4, 5 আছে, এই একটা ম্যাট্রিক্স। বি 1, 2, 2, 3, এই হলো 2/2 দুটো ম্যাট্রিক্স। তাহলে এদের যদি আমি অ্যাডিশন করি তাহলে কিভাবে করতে হবে অ্যাডিশন? তাহলে মনে রাখবে এখানকার স্থানাঙ্কটা এর আগে বলেছিলাম, এটাকে রো বলছে, এগুলোকে কলাম বলছে। তাহলে এর স্থানাঙ্কটা হচ্ছে কত? A11, এটা হচ্ছে কত? A12, এটা হচ্ছে কত? A21, A22। তাহলে এই যে এদের স্থানাঙ্কগুলো, তাহলে প্রথম A1, এখানে A11 এর সঙ্গে A11টা কী হবে? অ্যাড হবে, মানে অ্যাডিশন হবে, এদের 2 + 1 যোগ হবে। তারপরে এখানে দেখো 3 এর সঙ্গে কত? 2 যোগ হবে, তাহলে 3 প্লাস কত হবে? 2। 4 এর সঙ্গে কত হবে? 4 + 2 হয়ে যাবে। 5 এর সঙ্গে কত হবে? 5 এর সঙ্গে 3 হবে। এইভাবে আমরা কি করব? ম্যাট্রিক্সের অ্যাডিশন করব। খুবই সহজ একটা পদ্ধতি। 5 এর সঙ্গে 3, এই অঙ্কগুলো কোনো না কোনোভাবে আমাদের করতে হবে, মানে এই অঙ্কগুলো আমাদের আছে, ঠিক আছে, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশান। তাহলে এখানে 2 আর 1 কত হয়ে গেল? 3, 3 আর 2 কত হচ্ছে? 5 হচ্ছে, 4 আর 2 যোগ করলে 6 হয়, আর 5, 3 যোগ করলে 8 হয়। এটা হলো তোমাদের অ্যাডিশন, ম্যাট্রিক্সের অ্যাডিশন। এবার তো এটা তো 2/2 অর্ডার হলো, তাহলে একটা আমরা করি 3/3 অর্ডারের। তাহলে এখানে এ একটা ম্যাট্রিক্স হয়ে গেল কত? 1, 2, 3, 4, 5, 6। আবার এখানে নিলাম 2, 3, 2। এই হলো একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স আমি নিলাম, 1 নিলাম, 4 নিলাম, 2 নিলাম। এখানে আছে 3 আছে, এখানে 1 আছে, এখানে 6 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। এটাও 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। এবার আমি যদি ম্যাট্রিক্স অ্যাডিশন করি তাহলে কি লিখব? তাহলে এটাকে লিখব 1, 2, 3, 4, 5, 6, 2, 3, 2। এটা 1, 2, 3, 4, 5, 6, 2, 3, 2 এটা। আর এর সঙ্গে অ্যাডিশন হবে 1, 4, 2, 3, 1, 6, 4, 2, 3। এই ম্যাট্রিক্স যদি আমি অ্যাডিশন করি তাহলে কী হবে? কি বললাম? এটা হচ্ছে A11, তো A11 অ্যাড হবে, 1 আর 1 মিলে কত হচ্ছে? 1 + 1। তারপরে এখানে কত হচ্ছে? A12, এটাও A12, তাহলে 2 এর সঙ্গে কী হবে? 4 যোগ হবে, তাহলে 2 + 4। এবার এই 3 এর সঙ্গে 2 যোগ হবে, তাহলে 3 + 2। তারপরে এখানে 4 এর সঙ্গে 3 যোগ হবে, তাহলে 4 + কত হয়ে গেল? 3 হয়ে গেল। 5 এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে 5 + 1 হয়ে গেল। 6 এর সঙ্গে 6 যোগ হবে, তাহলে 6 + কত হবে? 6 হয়ে যাবে। তারপরে আবার 2 এর সঙ্গে 4 যুক্ত হবে, তাহলে 2 + কত হলো? 4। তারপরে 3 এর সঙ্গে 2 যোগ হবে, তাহলে 3 + কত হবে? 2। আবার 2 এর সঙ্গে 3 যোগ হবে, তাহলে 2 + 3। এই হলো ম্যাট্রিক্সের যোগ। তাহলে এখানে কত হলো? 1 আর 1 2। তাহলে এখানে কত হলো? 1 আর 1 2 হয়ে গেল। 4 আর 2 মিলে কত হয়ে গেল? 6। 3 আর 2 মিলে কত হবে? 3 আর 2 মিলে 5 হবে। 4 আর 3 মিলে কত হয়ে গেল? 7 হয়ে গেল। 5 আর 1 মিলে কত হবে? 6 হবে। তারপরে এখানে 6 আর 6 মিলে কত হবে? 12 হবে। এটাকে একটু বড় করে দিলাম। 4 আর 2 মিলে কত হবে? 6 হবে। 3 আর 2 মিলে কত হবে? 5 হবে। 3 আর 2 মিলে আবার এখানে 5 হবে। তাহলে এই হলো ম্যাট্রিক্স অ্যাডিশন। এইভাবে 3/3 অর্ডারের যোগ করতে হবে। আমরা অঙ্কতে পাবো ম্যাট্রিক্সের অ্যাডিশন, ওখানে আরও বেশি ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা দেখলে পরে আর তোমাদের অ্যাডিশন আর বা মাল্টিপ্লিকেশনের জন্য চিন্তা করতে হবে না। বাকি অঙ্কগুলো আরামসে করা যাবে। তাহলে এখানে কত হয়ে গেল? 1 এর সঙ্গে, তাহলে 1 এর সঙ্গে 1 যোগ করে, মানে ওই স্থানাঙ্কের সঙ্গে স্থানাঙ্কগুলো যে স্থানে আছে ওই স্থানগুলোকে অ্যাড করে আমাদের এই ম্যাট্রিক্সটা পাওয়া গেল। তারপরে এবার চলে আসবো আমরা, এটা হলো ম্যাট্রিক্স অ্যাডিশন। এবার আমরা পড়ব ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কীভাবে করতে হয়?
এখান থেকেই করা যাবে। এখানে আমি নিচ্ছি একটা এ ম্যাট্রিক্স নিলাম, প্রথমে 2x2 অর্ডারে দেখাচ্ছি তোমাদেরকে, 1 2 3 4, এটা হলো এ ম্যাট্রিক্স, এটা হয়ে গেলো বি ম্যাট্রিক্স, এখানে নিলাম 2 4 2 1 এটা। তাহলে যদি আমি এ বি বের করি তাহলে এখানে কত হয়ে যাবে, তাহলে 1 2 3 4 এই ম্যাট্রিক্স 1 2 3 4, আর এখানে হলো 2 4 2 1 এই ম্যাট্রিক্স। তাহলে এখানে যদি করি তো কত হবে তাহলে ম্যাট্রিক্স। এটা একটা কথা মনে রাখতে হবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যখন করব তখন এই রো আর এই কলাম বরাবর হিসাব হবে। এটাকে রো বলে আর এটাকে কি বলে, কলাম বলে। এই ম্যাট্রিক্সের রো দুটো আর কলাম দুটো আছে, এই ম্যাট্রিক্সেরও রো দুটো কলাম দুটো আছে। তো প্রথম যেটা হিসাব হবে আমাদের ম্যাট্রিক্সের, তখন কী হবে, রো আর কলাম বরাবর হবে। তাহলে এখানে 1 আছে, 1-এর সঙ্গে 2 হবে, তাহলে গুণ, তাহলে 1 2-এ কত হয়, 2 হয়। দেখ প্রথমে রো আর কলাম নিব, তারপরে এখানে কি হবে, প্লাস হবে, এখানে 2-এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে এটার সঙ্গে এটা, তাহলে 2 2-এ কত হয়ে গেল, 4 হয়ে গেল। আবার এটার সঙ্গে এটা গুণ হবে, 1 4-এ কত হয়ে গেল, 4 হয়ে গেল। আবার এখানে কত, 2-এর সঙ্গে 1 গুণ করব, তাহলে 2 1-এ 2 হয়ে গেল। আবার এখানে 3 দিয়ে এটাকে করব, এটা রো দিয়ে এটাকে, এই কলাম দুটো কলামকেই করতে হবে। তাহলে 3 2-এ কত হয়ে গেল, 3 2-এ হচ্ছে 6, আর 4 2-এ কত হচ্ছে, 4 2-এ 8, 3 2-এ 6, 4 2-এ 8। আবার এখানে 3 4-এ কত হবে, 12 হবে, আর 4 1-কে 4 হবে। তাহলে এটার কত হয়ে গেল, তাহলে 4 আর 2-এ কত হয়ে গেল, 6 হয়ে গেল। ফের 4 2-এ কত হবে, 6 হবে, 8 6 কত হবে, 14 হবে, আর 12 আর 4-এ কত হবে, 16 হবে। এই হলো তোমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করব আমরা। এখানে একটা রো আছে, একটা কলাম, এখানে এই রো দিয়ে আবার এটাকে কলাম নিব। এখানে কটা, এই রো, এই যে এই রো দিয়ে দুটোই কলামকে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। এখানে 1-এর সঙ্গে 2 করলাম, এই প্রথম রো দিয়ে এই দুটো কলামকে করছি, তাহলে 1-এর সঙ্গে 2 করলে পরে কত হবে, 2 হয়ে যাবে। আবার 2-এর সঙ্গে 2-কে করবো, তাহলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। এটা দিয়ে তাহলে এই রো দিয়ে এই কলামকে হয়ে গেল। এবার 1 4-এ কত হলো, 4 হলো। আবার 2 1-কে 2 হয়ে গেল, তাহলে এই রো দিয়ে এই কলাম দুটো হয়ে গেল। আবার এই রো দিয়ে এই দুটো কলামকে করতে হবে। 3 2-এ কত হলো, 6 হলো। 4 2-এ কত হলো, 8 হয়ে গেল। আবার 3 4-এ কত হয়ে গেল, 12 হয়ে গেল। 4 1-কে 4 হয়ে গেল, ব্যাস। তারপরে এবার অ্যাডিশন করে দেবো আমরা, এখানে যোগ করব, 4 আর 2 কত হলো, 6, 4 আর 2 যোগ 6, 8 আর 6 14, 12 আর 4 কত হয়ে গেল, 16 হয়ে গেল, ব্যাস। এটাই হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন 2x2 অর্ডারের। তারপরে আমরা 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও বেশি সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, এ একটা ম্যাট্রিক্স নিলাম, 1 2 3 4 2 1, এখানে নিলাম 3, এখানে নিলাম 4, এখানে নিলাম 5, এই একটা ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স নেব, 3x3 অর্ডারেরই নিব। তাহলে এখানে কত হয়ে গেল, এটা নিলাম 2, এটা 1, এটা 3, এটা হবে 5, এটাকে নিলাম 2, এটাকে নিলাম 4, এটাকে নিলাম 7, এটাকে নিলাম 3, এটাকে নিলাম 5। এই হচ্ছে আমার ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স। এবার যদি এদের মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে আমি লিখব পাশাপাশি ম্যাট্রিক্সটাকে, 1 2 3, তারপরে এখানে 4 2 1, তারপরে 3 4 5। এটাও কত আছে, 2 আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, 2 আছে, 4 আছে, 7 আছে, 3 আছে, 5 আছে। এই হলো ম্যাট্রিক্স। তাহলে আমি কি বললাম, একটা রো দিয়ে তিনটাই কলামকে আমাকে গুণ করতে হবে, তিনটাই কলামকে করতে হবে। তাহলে দেখো এবার একটা রো দিয়ে তিনটাই কলামকে করে নিচ্ছি। তাহলে 1-এর সঙ্গে 2 করলে 1 2-এ কত হয়, 1 2-এ 2, 2 5-এ কত হয়, 10 হয়। 3 7-এ কত হয়, 21 হয়, ব্যাস কমপ্লিট। প্রথম রো হয়ে গেল, প্রথম কলাম হয়ে গেল। এবার প্রথম রো দিয়ে দ্বিতীয় কলামকে করব। তাহলে এখানে দ্বিতীয় কলামকে করলে 1 1-এ কত হবে, 1 হবে। 2 2-এ কত হবে, 2 2-এ 4 হবে। তারপরে এখানে কত হবে, 3 3-এ কত হয়ে যাবে, 3 3-এ 9 হয়ে যাবে। তারপরে তাহলে কমপ্লিট হয়ে গেল, দ্বিতীয় কলামও হয়ে গেল। এবার তৃতীয় কলামে যাব, খুবই সহজ। 1 3-এ কত হয়ে গেল, 3 হয়ে গেল। তারপরে 2 4-এ কত হয়ে গেল, 2 4-এ 8 হয়ে গেল। তারপরে এখানে 3 5-এ কত হয়ে গেল, 3 5-এ 15 হয়ে গেল। তাহলে তৃতীয় কলামও কমপ্লিট হয়ে গেল। 1 3-এ 3 হয়ে গেল, 2 4-এ 8 হয়ে গেল, 3 5-এ 15 হয়ে গেল।
এটা হয়ে গেল। তারপরে এবার কি করব, প্রথম রো দিয়ে আমার 3টাই কলামকে হয়ে গেল। এবার দ্বিতীয় রো দিয়ে 3টাই কলামকে করব। তাহলে দ্বিতীয় রো 4 2 কত হচ্ছে, 4 2 8। তারপরে এখানে 2 5 কত হচ্ছে, 2 5 10 হবে। তারপরে এখানে কত হচ্ছে, 1 7 কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। বাস, তাহলে দ্বিতীয় রো দিয়ে প্রথম কলামকে কমপ্লিট হয়ে গেল। 4 2 8, 2 5 10, 1 7 7। এবার আবার আমি দ্বিতীয় রো দিয়ে দ্বিতীয় কলামকে করব। তাহলে 4 1 কত হবে, 4 হবে। 2 2 কত হয়ে গেল, ফের 4 হয়ে গেল। আবার 1 3 কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে দ্বিতীয় রো দিয়ে দ্বিতীয় কলামও কমপ্লিট। এবার দ্বিতীয় রো দিয়ে তৃতীয় কলাম যাব। তাহলে দেখো 4 3 কত হচ্ছে, 12। তারপরে এখানে কত হচ্ছে, 2 4 কত হচ্ছে, 8 হয়ে যাবে। তারপরে এখানে 1 5 কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। 1 5 5 হয়ে গেল। এবার দ্বিতীয় রো দিয়ে তৃতীয় কলামও কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো তৃতীয় রো দিয়ে এবার কমপ্লিট করতে হবে 3টাই কলামকে। তাহলে দেখো তৃতীয় কলাম দিয়ে করছি, তৃতীয় রো দিয়ে করছি। তৃতীয় রো দিয়ে প্রথম কলামকে করব। 3 2 কত হয়ে গেল, 6 হয়ে গেল। 4 5 কত হয়ে গেল, 20 হয়ে গেল। তারপরে এখানে 5 7 কত হবে, 35 হয়ে যাবে। 35 লিখে দিলাম। বাস, প্রথম তৃতীয় রো দিয়ে প্রথম কলামকে হয়ে গেল। এবার তৃতীয় রো দিয়ে দ্বিতীয় কলামকে করব। 3 1 কত হবে, 3 হবে। তারপরে এখানে 4 2 কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। 5 3 কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। বাস, তাহলে হয়ে গেল। এবার তৃতীয় রো দিয়ে দ্বিতীয় কলামকেও হয়ে গেল। এবার তৃতীয় রো দিয়ে তৃতীয় কলামকে করব আমরা। 3 3 কত হচ্ছে, 9। 3 3 9। তারপরে 4 4 কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। তারপরে কত হয়ে গেল, 5 5 কত হয়ে যাবে, 25 25। বাস, এবার আমরা অ্যাডিশন করে দিব, এগুলো যোগ করে দিব। তাহলে যেটা হবে ওটাই আমার অ্যান্সার। এখানে 10 আর 2 12, 12 আর 21 কত হয়, 12 আর 21 কত হয়, 33 হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে কত হয়ে গেল, 9 আর 4 13 আর 1 কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। তারপরে এখানে 8 আর 3 কত হচ্ছে, 11। 11 আর 15 মিলে কত হবে, 11 আর 15 মিলে 26 হবে। 11 15 মিলে 26। তারপরে এখানে কত হয়ে যাবে, 18। 18 আর 7 কত হবে, 25 হবে। তারপরে এখানে কত হবে, 4 4 কত, 8। 8 আর 3 কত হয়ে যাবে, 8 আর 3 11 হয়ে যাবে। 4 4 8, 8 আর 3 11 হয়ে যাবে। তারপরে এখানে 12 8 20 আর 5 কত হয়ে গেল, 25 হয়ে গেল। তারপরে এখানে কত হয়ে গেল, তারপরে 20 আর 6 কত হবে, 20 আর 6 26। 26 আর 35 কত হবে, তাহলে এমনি যোগ করে নিব। 6 5 11 1, 6 5 11 1, হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 আর 2 কত হবে, 6, 61 হয়ে যাবে আমাদের। 35 আর 20 হচ্ছে এমনি 45, আর 55 আর 6 কত হলো, 61। তারপরে এখানে 8 আর 3 কত হচ্ছে, 11। 11 আর 15 মিলে আবার এটাতে কত হবে, 26 হবে। তারপরে এখানে কত হয়ে গেল, 15 আর 16, 16 আর 9 মিলে হচ্ছে 25। 25 25 মিলে 50। এই হলো তোমাদের ম্যাট্রিক্সের গুণ। তাহলে আমাকে নিয়মটা হচ্ছে এটা, এই রো আর কি যাবে, এই কলাম যাবে। তাহলে প্রথম রো দিয়ে 3টাই কলামকে, তাহলে এটা হবে। আবার দ্বিতীয় রো দিয়ে 3টাই কলামকে, তাহলে এটা পুরোটা হবে। আর তৃতীয় রো দিয়ে 3টাই কলামকে, তাহলে এটা পুরোটা কমপ্লিট হবে। তারপর আমরা যোগ করে দেব, তাহলে আমার ম্যাট্রিক্সের গুণটা হয়ে গেল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, আর যারা নতুন চ্যানেলে তাহলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।